শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই দুটো মাছ দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের কি সুন্দর সোনালি রং। মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, আমরা এখন আসি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিলিমিনা, তোর আমার কি হলো? এভাবে পেতির মতো বসে বসে কান্না করতিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরে আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? গিন্নি, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়ে ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। গিন্নি, শোনো তোমার বোকা মেয়ের কথা। ডারিমা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো, সব মাছ বাজারে বিক্রি না করে সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না তোমা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা তুমি বুঝতে পেরেছো। কি মজা কি মজা, আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে। মিচকে শিয়াল একটিও মাছ পায় না। তখন মিচকে শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হাই 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 হাই, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো। হাই রে পোড়া কপাল, আজ আমি তো কোনো মাছই পেলাম না। দেখি আর একবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কি না। এরপর মিচকে শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই দুটো মাছ দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের কি সুন্দর সোনালি রং। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মেয়ের জন্য মাছটি বাড়িতে নিয়ে যায়। এরপর মিচকে শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মা মিনা, এদিকে আয়, তাড়াতাড়ি আয় মা, দেখ আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরিয়ে নিয়ে এসেছো? কি মজা কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ মা, দুটি মাছ, একদম সোনালি রঙের। আরে গিন্নি, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি সোনা, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম মাছ ভাজা দিয়ে আজ ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করতে চাচ্ছিস, আমাদের কি পুকুর আছে রে মা? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে এই লাউ গাছটা চাষ করছি, তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতে মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে।
আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর এই সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলিটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলিটাকে মাছ দিয়ে চল সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলিটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি কি দেখছি, এই মাছ দুটি একদিনেই এত মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিচকে শিয়াল মাছ তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিচকে শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মিচকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কি যে বলো গিন্নি, খুশি হব না তো কি করব। আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো। আমার যে খুব খিদে পেয়েছে। আরে গিন্নি, তুমি আজ এত ভালো রান্না করেছ বাড়িতে? তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এভাবে মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটি আমাকে দেবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেললো। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলি দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে। এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের দেয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব, আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব।
আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উসিলায়। হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকে তাহলে বাই বাই।